কেউ যদি তোমার অতীতকে ভুলিয়ে দিয়ে নিজের করে নিতে পারে, তাহলে মনে রাখবে সেই কিন্তু তোমার আপনজন। আর তোমার ভাই বোন, বাবা মা, তোমার কেউ আপন নয়, সেই হচ্ছে তোমার নিজের লোক। তাই এই ডায়লগটির মধ্যে আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল। অনেক দিন আগে দেখেছি, হ্যাঁ তা হবে 50 বছর হবে। বইটির নাম ছিল আয়না। তাতে নায়ক ছিল রাজেশ খান্না, আর নায়িকা ছিল মমতা। মমতাজ একটা দরিদ্র ব্রাহ্মণ পরিবারের মেয়ে। সে ছিল বড় মেয়ে, আর তার বোধহয় দুটো বোন ছিল আর একটা ভাই ছিল। তার বাবা সংসারটা চালাতে পারছে না, অনেক কষ্টে সংসার চালাচ্ছে। এদিকে তার একটি প্রেমিক চলে এসেছে, সে ছিল রাজেশ খান্না। রাজেশ খান্না চেয়েছে সে তাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। সে মিলিটারিতে চাকরি করতো, সে নিয়ে চলে যাবে, সেটা তার ইচ্ছা ছিল। কিন্তু মমতাজ পারল না। তার ভাই বোনদের দেখবে কে, তার বাবা মা এদের দেখবে কে? বাবা তো সংসারটা চালাতে পারছে না। আমি বড় মেয়ে, আমাকে একটা কিছু করতে হবে। তখন তার প্রেমিক তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তার তার কাজে চলে গেছে। তারপর সেই মমতাজ করলো কি, একটা চাকরি নিল, চাকরি নিয়ে শহরে চলে আসে, মানে বোম্বেতে চলে আসে গ্রাম থেকে। সে বোম্বেতে এসেছে একটা চাকরি নিয়ে। সে চাকরিতে যা টাকা পয়সা পেত, মাঝে মাঝে টাকা পয়সা সে পাঠিয়ে দিচ্ছে, তাদের সংসারটা চলছে। কিন্তু তাতেও ঠিক হচ্ছে না। তারপর তার ভাইয়ের ইচ্ছা সে ডাক্তারি পড়বে, কিন্তু ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা লাগবে। কিন্তু সে ভাইকে খুব ভালোবাসে, বোনকে খুব ভালোবাসে, মা বাবাকে খুব ভালোবাসে। হ্যাঁ, তা কী করবে? ওই চাকরি করে চাকরিতে যা যা মাইনে পাওয়া যায় তাতে হয় না এইসব। তখন কী করবে? সে তার নিয়ে সেই বোম্বেতে চাকরির সাথে সাথে দেহ ব্যবসা করতে শুরু করে। তাহলে সংসারটা তো চালাতে হবে, ভাইকে ডাক্তারি করতে হবে, ভাইকে ভালোবাসে, বোনকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, নিজের বিয়ে হোক আর না হোক, মা বাবাকে তো দেখতে হবে। সে প্রচুর টাকা পাঠাতে শুরু করলো। মা বাবা গ্রামের লোক, তারা অত বোঝে কি, তারা জানে মাইনেটা হয়তো বেড়েছে, তারা প্রচুর টাকা পাঠাতে লাগলো। তার ভাই ডাক্তারি পড়ছে, পড়তে পড়তে পাসও করে গেল। তারপর তার এক বোনের বিয়ে ঠিক হলো। সে বিয়েতে তখন সে গ্রামে যায়। গ্রামেতে তার এক পিসি নাকি এসেছে, এসে সব সমস্ত খবর সে বুঝতে পেরেছে, সন্দেহ করেছে যে শহরে চাকরি করে এত টাকা মাইনে হতে পারে না, না কিছু কিছু একটা ব্যাপার আছে। সে পিসিটা নাকি খবরটা নিয়ে জানতে পেরে গেছে যে সে যা মাইনে পায় তা এত টাকা হতে পারে না যা চাকরি করে। সেটা গিয়ে তার বাবাকে খবরটা দিয়ে দেয়, বাবাকে মাকে দিয়ে দেয়। তখন তার বাবা সব বুঝতে পেরে গেছে, এবার জানতে পেরে গেছে। তখন বাবা রেগে মেগে সেই মেয়ের শ্রাদ্ধ করে ফেলল। এবার সেই ভাই তাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিল। হ্যাঁ, যা, তোর লজ্জা করে না? এইভাবে তুই আমাদেরকে সংসার চালাচ্ছিস, তোকে আমি বাড়িতে রাখবো না। তার ভাই ততক্ষণে ডাক্তার হয়ে গেছে। এবার তার ভাই বলছে, যা, আর তুই বাড়িতে ঢুকবি না। তখন তখন সেই দিদি মানে মমতাজ বলছে, আরে তুই তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস, হ্যাঁ, কিন্তু তোর যে ওই যে সার্টিফিকেটটা পেয়েছিস ডাক্তারি, সেটা কিন্তু আমার ওই টাকাতেই হয়েছে, তুই সেটা ছিঁড়ে ফেলতে পারবি? ভাই সে কোনো কথা জবাব দিতে পারেনি, তাকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু মা তো মা তো তার সন্তানকে তাড়াতে পারে না। মা মা কী করবে? মা চুপ করে সব শুনেছে। তখন সেই মমতাজ কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক সেই সময় রাজেশ খান্না গ্রামে আসে, সব খবর জানতে পেরে সে মমতাজকে গিয়ে বলল, দেখো, তোমার যা হয়েছে সব আমি শুনেছি। তুমি যা করেছো তুমি সংসারের জন্য করেছো। হ্যাঁ, সেই সব ভাই বোনদের তুমি বিয়ে দিয়েছো, সব কিছু করেছো, তার জন্য তোমার কোনো দোষ নেই, তুমি ইচ্ছা করে কিচ্ছু করোনি। আমি তোমার অতীতকে তোমার ভুলে যাও, সব অতীতকে ভুলে যাও, আমি কিচ্ছু মনে করছি না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সম্মান নিয়ে নিয়ে যাব, আমি তোমাকে মাথায় সিঁদুর পরিয়ে এখান থেকে নিয়ে চলে যাব, তুমি আমার স্ত্রী হয়ে থাকবে। সেইভাবে সেই কথাটা তার বাবাকে গিয়ে বলল রাজেশ খান্না। তার বাবা বলল, হ্যাঁ, তুই ওই মেয়েকেই বউ করে নিয়ে চলে যা, যে মেয়ে তার সংসারটাকে বাঁচাবার জন্য নিজেকে বিক্রি করেছে, সে তোকে পারবে, তোকে তোকে সাবধানে রাখতে পারবে, তুই ওই মেয়েই তোর হাতে আমি তুলে দিলাম। তার বাবা তাকে দাঁড়িয়ে সব দুজনকে বিয়ে দিয়ে দিল। ঠিক সেই সময়
তার মা এসে তাকে আশীর্বাদ করলো। দেখো, মা এসে বলল, যা, সত্যি তুই চলে যা, আমি তোকে আশীর্বাদ করছি, তুই সুখে থাকবি। তুই সেই ভাই, যে ভাইদের জন্য তুই এত কিছু করেছিস, যে বোনের জন্য এত কিছু করেছিস, সে তোকে এইরকমভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তুই তাদের কথা ভুলে যা, তুই আমার কথা ভুলে যা। তখন তারা সমস্ত শান্তি হয়ে গেল। রাজেশ খান্না সেই মমতাজকে নিয়ে চলে গেল। এই হচ্ছে সেই গল্পের সেই ডায়লগটার মূল উদ্দেশ্য, যে তোমার অতীতকে ভুলিয়ে দিয়ে নিজেকে গ্রহণ করতে পারবে, সেই হচ্ছে সব থেকে আপন লোক।